আসসালামু আলাইকুম। মাগুরা ভিএর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আছি সেই হিট্টু শেখের বাড়িতে, যেখানে তার মা এখন অবস্থান করছে এই ভাঙা বাড়িতে। আসলে এখানে থাকার মতো তেমন কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই, তবে হিট্টু শেখের মা মাগুরাবাসীর কাছে আবেদন জানিয়েছে যদি এখানে একটু তার থাকার মতো জায়গা বা মাথা গুঁজার মতো জায়গা করে দেওয়া হয়, তাহলে সে অন্তত বেঁচে থাকতে পারবে। আমার যদি মাগুরার প্রতিবাসী সব আমার যদি একটু থাকার মতন জায়গাটা করে দিত, তাহলে আমি একটু থাকতেই পারতাম এই জায়গা আমার দিক তাকাইয়ে। কিন্তু আমি এখন বিধবা মানুষ, আমি কোথায় যাব এই মুরব্বী হইয়ে? এখন আমার তো কোনো জায়গায় কাজ করে খাওয়ার শক্তি নেই যে আমি সেনে যে কাজ করে খাবো আর কাজ করে যে 5টা টাকা গুছাইয়ে যে আমি আবার করে করবো, সেই শক্তিটুকু তো আমার নাই। আমি এখন কি করে খাবো আর কনে যাব? আমার তো সবই আমি ছাড়িয়ে দিছি। আমার 4টে সন্তান, 4টেই আমি আইনের হাতে দিয়ে দিছি। তাহলে আইনের হাতে দিছি, তারা মারবে না কাটবে না, তারা ফাঁসি দেবে না কী করবে তা তারা আমি জানি না। আমি মা হয়ে আর কী বলবো? আমার তার বলার কোনো জায়গা নেই আমার। এইভাবে আমি চলাফেরা করতেছি। তারপর আপনার একটু মানুষের কাছে যেতে হবে, যারা প্রভাবশালী বা যাদের অর্থ আছে, যে আপনার মাথা গুঁজার জন্য অন্তত একটু জায়গা যদি করে দেয়। যাব, একটু সময় লাগবে, কেন যে এখন ঈদের সামনে মানুষ তারা ঈদ নিয়ে আছে ব্যস্ত। এখন আমার নিয়ে তো ব্যস্ত থাকবে না। ঈদের পরে নিলিবিলি হলে পরে তখন যদি একটু লোকজনে একটু ব্যস্ত হতে পারে, এখন তো কেউ ব্যস্ত হবে না। তারপর ওই যে অনেক জায়গা ফিতরার জন্য শাড়ি কাপড় এগুলা দেয়, অবশ্যই আপনি একটু চেষ্টা করলে। আপনার তো পোশাক কিছুই নেই। যারা দেবে তারা ওই যে খবর পাঠায় দেয়, তাদের কাছে যায়, তাইরাই দেয়। কারণ আপনার তো হচ্ছে একটাই পোশাক দেখতেছি পরতেছেন। একটাই পরি, একজন একটু দেশে তা ওই যে এখনো গোসল করে তা আবার সেটুক করতে হবে না। তারপরও মনে করেন যে তাছাড়া তার আমার কিচ্ছু নাই, আর কি করবো আমি? বলার কিছু নেই আর। আচ্ছা, আপনাদের তো এই যে গোয়াল ছিল, গরু ছিল, গরু কি কেউ নিয়ে গেছে নাকি আত্মীয় স্বজন? বিক্রি করে দুটো আইডিয়া ছিল, বিক্রি করে এই ঘর এই 4 মাস সারিছি। এই মাস দিয়ে 5 মাস চলতেছে। 4 মাস ওই মানে মধ্যে পার্টিশন দেওয়া হয়েছে, তারপরে প্লাস্টার করেছে। এই যে কালো কালো দেখা যাচ্ছে ওই জায়গা বাথরুম, ওই যখন কুয়ো খুঁজেছে, তাই ওই বাথরুমের পাইপ দেওয়া ছিল, সেটাও যে ভাঙে চিরে চুরমার করেছে। নতুন প্যান বসাইছে, বেশি দিন আমরা বাথরুম করি না। বাথরুমে যেখানে একটা আছে, তাতে ওই ঘরের মধ্যে বেশি দিয়ে যেত না, তা ভাঙে চিরে নিয়ে চলে গেছে। এই গাছ কাটা বাড়ি করেছি, পরে তো এই গাছ কাটা লাগাইছিলাম, কি সুন্দর আম, আবার লিচু গাছে যে কি লিচু আইছিল, তাও কেটে কুটে নিয়ে গেছে, খড়ি করেছে। গাছ কি রাত্রি কেটে নিয়েছিল না পরের দিন? পরের দিন।